হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আপনাদের বোন অনেক ভালো আছে। তো আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালে উঠে দেখি আব্বু সমস্ত রসুনগুলো বাড়িতে নিয়ে আসছে। আর এই দেখুন, এবারকার রসুন না বেশি ভালো হয়নি, সবগুলোই ছোট। আর বড় যেগুলো সেগুলো হচ্ছে এইরকম। তখন আমি সবগুলো কাটবো। তো এই ছোটগুলো আমি আলাদা করে রাখছি। বড় যেগুলো সেগুলো আমি আলাদা করে রাখবো। তো আমার ভয়েসটা একটু খারাপ হতে পারে, কারণ আমার ঠান্ডা লেগেছে, এর কারণে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই রসুন পেঁয়াজ কাটতে গেলে সবচেয়ে বেশি সমস্যা হয় কোনটা, অনেক সময় বড়গুলো ছোটোগুলোর মধ্যে রেখে দেয়, অনেক সময় ছোটোগুলো বড়গুলোর মধ্যে রেখে দেয়। এটাই হচ্ছে আমার বেশি সমস্যা হয়। তো কতগুলো কাটি কি করি সমস্ত কিছু ভিডিও শেষে দেখিয়ে দেব, ততক্ষণে সঙ্গেই থাকুন। আর এদিকে দেখুন একের পর এক ছোট ছোট বোঝা বেঁধে বাড়ি নিয়ে আসতেছে। যেহেতু আমার আব্বুর রোজা, তো রোজা থেকে অত বড় বোঝা আনতে গেলে আর কি গলাটা শুকিয়ে যাবে, এর কারণে সকাল সকালই ছোট ছোট বোঝা নিয়ে আসছে। যেহেতু আজকে রোদ নেই, মেঘলা মেঘলা ভাব, এর কারণেও অনেক তাড়াহুড়া করছে, কারণ বৃষ্টি আসলে রসুনগুলো না অনেক পচে যেতে পারে, এমনিতেই ভালো হয়নি এর কারণে। আর এইদিকে দেখুন বাকি যেগুলো রসুন ছিল সেগুলো মানে বিকাল হয়ে গেছে, এখন সেগুলো আমি উঠে গেছি গোসল করে রান্না বান্না করব দেখে প্রিপারেশন নিচ্ছি। আর এইদিকে আব্বু, নানি, মা বাকি যে রসুনগুলো ছিল সেই রসুনগুলো কেটে এক সাইড করছে। মা ওইখানে ফাটা রসুনগুলো বেছে নিচ্ছে, আর এইদিকে আম্মু আর এদিকে নানি আর আব্বু যে বাকি রসুনগুলো কাটছে। রসুন এনে আমি কাটতে বসে গেছি, এই দেখুন। কিন্তু এবারকার রসুন অতটা ভালো হয়নি। তো দেখুন এখানে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা ছোট একটা বড়। আর আমার কণ্ঠটা একটু হয়ে যেতে পারে, কারণ আমার না ঠান্ডা লেগেছে, এর কারণে কি আমি কথাও বলতে পারছি না, আমার গলাটা কেমন যেন বসে আসছে এর কারণে। দেখুন বাড়িতে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমি জানি আমি ছোট ইউজার, আমি আপনাদের মতন অত ভালো ভালো ভিডিও করতে পারি না, আমি ভিডিও মেক করতেও পারি না। আর এই দেখুন এদিকে হচ্ছে রসুন কাটার পরে না, রসুন কাটলে না বটিতে ধার থাকে না, ধার চলে যায়। এর কারণে যেহেতু আবার কাল কাটতে হবে, এর জন্য আব্বু আজকে সমস্ত বটিগুলো আবার ওই যে বালু দিয়ে আর কি ধার উঠাচ্ছে, কারণ কাটতে গেলে অনেক লাগে, শক্তি লাগে, এর কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।